কালো জাদু কেড়ে নিল এক বাবার স্বপ্ন। হ্যাঁ, এটাই বাস্তব। আসলে আগের দিনে মানুষ এগুলো বিশ্বাস করত। বর্তমান সমাজে, শিক্ষিত সমাজে, আমাদের মাঝে এখন কিন্তু এই ধরনের কালো জাদু কেউ বিশ্বাস করে না। এটা কিন্তু বাস্তব, এখনও আছে। কেউ বিশ্বাস করে, কেউ করে না। কারো চোখে ধরা পড়ে, কারো চোখে ধরা পড়ে না। সত্যি কথা, অনেকেই বিশ্বাস করে না। শহরে বসবাস করে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, লেখাপড়া করে, তাদের মাঝে এগুলো ধারণা কখনোই আসে না। কিন্তু তবে কিছুদিন আগে ওই যে একটা আপু মারা গেল, ওনার নাকি শরীরে কোনো রোগই ছিল না, কোনো রোগ ছিল না, কোনো রোগ ডাক্তার ধরতে পারেনি। শুধু শুধু উনি অসুস্থ হয়ে যেতেন এবং ওনার বাসায় নাকি বালিশের নিচে এখানে সেখানে তাবিজ পাইছে। তা এটা কিভাবে আসলো? তাহলে সে শুধু শুধু কেন অসুস্থ হয়ে এভাবে কেন হলো? সে নাকি বলছিল আমার কালো জাদু করছে। হয়তো সে কারো ওইভাবে শরণাপন্ন হতে পারেনি, আর তার হায়াত ওই পর্যন্ত, এজন্য আল্লাহ তাকে নিয়ে গেছে। তো এক বাবার খুব কষ্টের একটা গল্প বাবাটা আমাকে লিখে পাঠিয়েছে। তার বাবার মানে অনেক কষ্ট, সে অনেক কষ্ট, মোটামুটি ভালো একটা ফ্যামিলি, কিন্তু তার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অনেক ভালোই ফ্যামিলি, মোটামুটি ভালো ব্যায়াম করে। বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তো তার দুইটা ছেলে, একটা মেয়ে। তো বড় ছেলেটা এসএসসিতেও জিপিএ 5 পেয়েছে এবং ইন্টারমিডিয়েটেও জিপিএ 5 পেয়েছে। খুব ভালো বড় একটা স্বপ্ন নিয়ে, এবং সে হচ্ছে রাজশাহীর, বাবা হচ্ছে রাজশাহীর, এবং সেখানে তাদের ভাই ব্রাদার আছে। তো ওইখানে বুয়েটে ছেলে চান্স পেয়েছে, মানে খুব ভালো স্টুডেন্ট এবং খুবই ভালো মেধা ছেলেটার। তো হচ্ছে ওইখানে বুয়েটে ভর্তি করে দিছে। আর হচ্ছে এদের আত্মীয় স্বজন অনেক বড় বড়, তো তো সবাই সব ধরনের হেল্প করছে। তো এর আত্মীয়রা সব এর খরচ বহন করছে, বাবার করতে হয়নি। তারপরও বাবার স্বপ্ন, সবারই স্বপ্ন থাকে, সবারই সন্তান এবং স্বপ্ন থাকে সবারই। তো যাই হোক, সেখানে সে পড়াশোনা করছে, কিন্তু সে খাওয়া দাওয়া করছে তার ভাইদের বাসায়। এদিকে বাবা কি করছে, ওইখানের কিছু সম্পত্তি বিক্রি করে সে ঢাকায় ফ্ল্যাট কিনছে। তো এটাই হচ্ছে মনে হচ্ছে ভাইদের মানে শত্রু, যে সম্পত্তি কেন বিক্রি করলো বা যাই হোক, এটার কারণে মনে হচ্ছে শত্রু। তারা এমনভাবে ছেলেটাকে মানে কি করছে আল্লাহ পাক জানে। যেই ছেলে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, বাবা মা ছাড়া কিছুই বুঝতো না, মা যা বলতো, মা মানে শুইতে বললে শো, উঠতে বললে উঠতো, মানে মা বাবা তো চাই পড়াশোনা করতে। যেহেতু এখনও যেহেতু ছেলে বিয়ে করে নেয়, সেহেতু তো মায়ের কন্ট্রোলেই থাকবে, বাবা মায়ের কন্ট্রোলে। তো যাই হোক, এভাবে করার পরে সেখানে বসে ছেলেটা একটা সেমিস্টারও পাস করেনি, একটা সেমিস্টারও না। সেখান থেকে সে সব সেমিস্টারে ফেল করে করে কী করছে না করছে আল্লাহ পাক জানে। তারপরে বাসায় আসছে, তার পড়া শেষ, হ্যাঁ, সে পাশ করছে। মানে আইসা এভাবে বলছে আত্মীয় স্বজন সবার কাছে, সে বুয়েট থেকে পাশ করে বের হয়েছে, ইঞ্জিনিয়ারিং পাশ করছে। মানে এভাবে বলে টলে খুব সুন্দর করে বলছে। সবাই তো মনে করছে হ্যাঁ, সবাই চাকরির জন্য মানে ওভাবে খুঁজতেছে, আবার ভাবতেছে তার আত্মীয়রা ভাবতেছে যে বাহিরে পাঠিয়ে দেবে বা কিভাবে কি করবে, এভাবে সবাই সবার পরিকল্পনা করতেছে, কিন্তু সব ধুলোয় মাটিতে মিশে গেছে। যখন তার সিবি চাইছে, যখন সিবিটা বানাইয়া দিছে, তার একটা নকল সিবি, যখন তার আত্মীয়রা নিয়ে গেছে সেখানে গিয়ে সিবিটা জমা দিছে, যখন সে চেক করছে তারা, মানে সে কোনো সেমিস্টারে নাকি কোনো সাবজেক্টে পাশ করেনি। এটা কি করে সম্ভব? মানে তার ভাইরা এমন করে রাখছে, মানে একেবারে পিঠে কীভাবে যেন বলে না, ছুরি মেরে রাখে, তো সেভাবে হয়েছে কাজটা। মানে বাবা মায়ের কান্না যে কি হলো, এতগুলো বছর লোসখান হলো, তারপর হচ্ছে সম্পূর্ণ শেষ হয়ে গেল, কি হলো। মানে এদের কান্নার কে দেখবে, কি করবে এই ছেলেটা? এখন আজ ইন্টার পাস ছেলে, একটা সেমিস্টারও পাস করলো না। যে কিনা এসএসসিতে জিপিএ 5, ইন্টারমিডিয়েটে জিপিএ 5 পেয়েছে, সেই ছেলে কিনা একটা সাবজেক্টও পাস করতে পারে নাই। মানে এটা যে যার হয়েছে সেই বুঝে যে কী কষ্ট তার ছেলেটার হয়েছে। তো খুব কান্না করে তো আমাকে বলছে আর কি গল্পটা। তো আমার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো? আমার কাছে গল্পটা ভালো লাগলো, সেজন্য আমি প্রচার করে দিলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। শেষে একটা কথাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তবে নিজের বাচ্চাকে কখনো হাতছাড়া করবেন না। নিজের বাচ্চাকে খেয়াল করবেন, সব সময় টেক কেয়ার করার চেষ্টা করবেন, অন্যের উপরে নির্ভরশীল করবেন না। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।